আপনি অবাক হবেন, যেই সরকার জুলাইয়ের সরকার, সেই সরকার আজকে প্রায় 3 কোটি টাকার উপর বরাদ্দ দিয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রায় 200 প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে। প্রত্যেকটাই জাতীয়তাবাদী আদর্শ, বাংলাদেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী। প্রত্যেকটা প্রতিষ্ঠান মুজিবের উপর পর্ব করেছে, সিনেমা করেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান আওয়ামী লীগের প্রতিষ্ঠান। আর এই সরকার জুলাইয়ের কোনো প্রতিষ্ঠানকে বরাদ্দ না দিয়ে সবগুলো আওয়ামী লীগের প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে। আওয়ামী স্বৈরাচারী গোষ্ঠীর সময় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, তা শুধুমাত্র রাজনৈতিক সহযোগিতায় হয় নাই, বরং কালচারাল ফ্যাসিস্টদের সহযোগিতায় আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করে ভিন্ন মত এবং ভিন্ন দলকে হত্যাযোগ্য করে তুলেছিল এই আওয়ামী কালচারাল শক্তিগুলো। যার ফলশ্রুতিতে এই আওয়ামী লীগের এজেন্ডার অংশ হিসাবে এই কালচারাল শক্তিগুলোর উত্থান ঘটেছিল এবং বিভিন্ন টেলিভিশনে আওয়ামী লীগের নেতা কর্মীদের পৃষ্ঠপোষকতায় সাংবাদিকরা তাদের রাজনৈতিক এজেন্ডা ক্রমাগত বাস্তবায়ন করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামী লীগের পতনের পর নতুন করে এই সকল সাংবাদিকরা মিডিয়ায় পুনর্বাসিত হয়েছে এবং নতুন করে জুলাই বিরোধী ন্যারেটিভ তৈরি করছে। সুতরাং এই জনযুদ্ধের বিপরীতে যে কোনো মিডিয়া, যে কোনো গ্রুপ যদি কথা বলে, তাহলে আমরা মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসনের করার জন্য নির্দিষ্ট এজেন্ডা নিয়ে তারা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। যারা জুলাইয়ে বিটিভিতে ছাত্র জনতার ক্ষোভের পর সেখানে গিয়ে ছাত্র জনতাকে জঙ্গি আখ্যা দিয়ে সেখানে তারা মানববন্ধন করেছে, আজকে জুলাই পরবর্তী বাংলাদেশে তারা কি করে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, আমাদের সেটা প্রশ্ন। তার মানে এদের পেছনে এমন একটা শক্তি রয়েছে যারা কোনো দল না, কোনো গোষ্ঠীর না, শুধুমাত্র ভারতীয় এজেন্ডা, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য আবারও নতুনভাবে মিডিয়ার সামনে আসছে। যে সুমন বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের জনগণের নেতা সাকা চৌধুরীকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আল্লামা সাঈদী এবং নিজামী সহ অসংখ্য নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়েছিল, সেই সুমনের ব্যাটসঙ্গী পিয়া জান্নাতুল আজকে প্রকাশ্যে এসে জুলাইয়ের বিরুদ্ধে শাওনের পক্ষে কথা বলে। এদেরকে যদি সরকার গ্রেপ্তার না করে, এরা সেই ব্যক্তি যারা তারেক রহমানের বিরুদ্ধে নাটক করেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গ করে সিনেমা তৈরি করেছিল, আজকে তারা এই সরকার থাকাকালীন যদি প্রকাশ্যে দেশবিরোধী ষড়যন্ত্র করতে পারে, আমি মনে করি এই সরকার উৎখাতের চেষ্টায় পিয়া জান্নাতুল সহ সম্পূর্ণ এই সাংস্কৃতিক গ্যাংরা জড়িত। অত্যন্ত লজ্জার বিষয়, আজকে যখন তারেক রহমান ক্ষমতায় বসেছিল তখন আমরা বলেছিলাম যে আপনি যদি 5 বছর ভালোভাবে দেশটা চালাতে চান তাহলে জুলাইকে ধারণ করে চালান, আমরা আপনার সহযোগী হব। আর জুলাইয়ের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের সকল ফ্যাসিস্টরাও যদি আপনার সহযোগিতা হয়, সকল ফ্যাসিস্টরাও যদি আপনাদেরকে সেই ধরনের সাহস দেয়, জুলাই জনতা আপনার সাথে থাকবে না। সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি অবাক হবেন যে শাওন যখন বক্তব্য দিল, শাওন বলল যে জুলাই নাকি সিডিআই। তো যেহেতু শাওনরা সারা জীবন সিডিআই হয়েছে, বিভিন্ন মানুষের বেড়ে বেড়ে ঘুরেছে, তাই তাদের কাছে এই ধরনের বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্য স্বাভাবিকভাবে আশা করা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের এই বক্তব্য কখন আসছে? যখন চৈতালি চক্রবর্তী সক্রিয় হয়েছে, যখন শুভেন্দু বক্তব্য দেওয়া শুরু করেছে, যখন বাংলাদেশে ইসকন শ্রীরাম মিছিল শুরু করেছে, ঠিক তখনই এদের উত্থান ঘটেছে। তার মানে ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করে সংখ্যালঘুর ব্যানার, নারীর ব্যানার, হুজুরদের ব্যানার এই এবং কালচারাল ব্যানারগুলো ব্যবহার করে আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সেজন্য তারেক রহমানের সরকারকে যদি 5 বছর ক্ষমতায় থাকতে হয়, যে কোনো মূল্যে পিয়া জান্নাতুল, শাওন সহ এই ধরনের আওয়ামী ফ্যাসিস্টদেরকে দ্রুত সময়ের ভিতরে গ্রেপ্তার করে বিচার মুখোমুখি করতে হবে। যারা হাসনাতের বিরুদ্ধে লাগাতার বক্তব্য দিচ্ছে, বসুন্ধরা গ্রুপের যে সকল মিডিয়া হাসনাতের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতে দিনে 50টা ফটোকার্ড সাপ্লাই করছে, তারা হচ্ছে সেই ব্যক্তি যারা হাসিনার আমলে তারেক রহমানের বিরুদ্ধে লাগাতার সংবাদ প্রচার করেছিল। সুতরাং বুঝতে হবে তাদের বন্ধুত্ব হাসিনার সাথে, তাদের বন্ধুত্ব দিল্লির সাথে, জাতীয়তাবাদী দলের সাথে তাদের কোনো বন্ধুত্ব নাই। ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদ নাই। আমরাও বলতে চাই, মতি মাহফুজদেরকে 1/11 কুশীলভ হিসাবে যদি আপনি আজকে রিমান্ডে নিতে পারেন, তাহলে জানতে পারবেন তারেক রহমানের মেরুদণ্ড ভাঙার পিছনে কার জনমত তৈরি করেছিল। সুতরাং তারেক রহমান ঠিকই জানেন তার শত্রুকে, কিন্তু তার আশেপাশে এমন কিছু ব্যক্তি আছে যারা তাকে ক্রমাগত ভুল পথে পরিচালনা করছে। সাংবাদিকদের উপর হয়রানি ও নিপীড়ন বন্ধ করতে যে সকল সাংবাদিকরা হাউজে থেকে তাদের বিরুদ্ধে
গ্রুপ তৈরি করে সে সকল সাংবাদিকদের চিহ্নিত করতে হবে, কারণ বাংলাদেশে জামাতি মিডিয়া, বিএনপির মিডিয়া দেখতে চাই না, আমরা বাংলাদেশের জনগণের মিডিয়া দেখতে চাই। সুতরাং বাংলাদেশের জনগণের মিডিয়া প্রতিষ্ঠিত করতে হলে কোনো মন্ত্রী এমপিকে মিডিয়ার দায়িত্ব দেওয়া যাবে না, বরং যারা নিরপেক্ষ জায়গায় থেকে জুলাই জনতার পক্ষে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি সংবাদ প্রচার করতে পারে তাদেরকেই সংবাদ মাধ্যমে রাখতে হবে। প্রকৃত স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে পূর্ববর্তী যে সকল মিডিয়া জুলাইয়ের বিপরীতে ছিল এবং এখন পর্যন্ত জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষায় আসতে পারে নাই, সে সকল মিডিয়া বন্ধ করে দেন। চ্যানেল 1 বন্ধ ছিল এত বছর, হাসিনা তো বলে নাই চ্যানেল 1টা চালু করে দেন, হাসিনা তো বলে নাই দিগন্ত টেলিভিশন চালু করে দেন। তাহলে আপনার এত কেন মায়া? যারা আপনার মেরুদণ্ড ভাঙায় উৎসাহ দিয়েছিল, যারা বাংলাদেশের জনগণকে আয়না করে নিয়েছিল, যারা জুলাইকে জঙ্গি আন্দোলন বলেছিল, আপনি কেন তাদেরকে পৃষ্ঠপোষকতা করেন? সুতরাং মতি, মাহফুজ, তুষার গ্যাং, আনিস আলমগীর, এরা প্রত্যেকেই ভারতীয় প্রক্সি এবং আওয়ামী লীগের প্রক্সি, এবং এদেরকে মুক্ত বাতাসে রেখে এই সরকার 2 বছর রাজনৈতিক ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারবে না। সুতরাং দ্রুত সময়ের ভিতরে এদেরকে গ্রেফতার করেন এবং শাওন সহ পিয়া জান্নাতুলকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে, এবং মাহিয়া মাহি, যাকে আওয়ামী লীগ নৌকার প্রচারের জন্য নেমেছিল, আজকে সে জুলাইয়ের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। সুতরাং যাদের নাম বলেছি তাদেরকে যদি সরকার গ্রেফতার না করে, তাহলে আমরা সরাসরি মন্ত্রণালয় ঘেরাও করে এই সকল সাংবাদিক যারা জুলাই বিরোধী, এই সকল সংগঠন যারা জুলাইকে সন্ত্রাসী বলেছিল, তাদের বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে বাধ্য করব। এবং আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের এই দাবিগুলো সরকার যেন দ্রুত সময়ের ভিতরে আমলে নেয়, সে আহ্বান জানাচ্ছি। আমরা অপেক্ষা করব, যদি 24 ঘন্টার ভিতর পিয়া জান্নাতুল, শাওন এবং মাহিয়া মাহির বিরুদ্ধে সরকার পদক্ষেপ না হয়, তাহলে 24 ঘন্টা পর আমরা তাদের বাসার সামনে গিয়ে এদেরকে বিচারের মুখোমুখি করার জন্য আন্দোলন অব্যাহত রাখব। আপনারা যদি মব বলেন, তাহলে আমি সেদিন বলবো যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালুর টাক দিয়ে আটকিয়ে রেখে আপনি তার রাজনৈতিক স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন, তখন মব ছিল না। আপনি যখন মব তৈরি করে বিদ্যুৎ বন্ধ করে আলেমদেরকে লাগাতার হত্যা করেছেন, তখন মব ছিল না। আর আজকে যদি আপনার মব মারাইতে আসেন, তাহলে জনগণ আপনাদেরকে সিডিআই করে দিবে। সুতরাং সাবধান হন, জুলাইয়ের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে কাউকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না।